হ্যালো, আজকে আমরা শিখব কি করে লাইট শট আমাদের পিসিতে ইনস্টল করতে হয়, সেট আপ করতে হয় এবং কি করে ব্যবহার করতে হয়। প্রথমে জানতে হয় লাইট শট কি। লাইট শট একটা স্ক্রিন শট সফটওয়্যার বা মানে আমাদের স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার, যেটাতে খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি লাইফ টাইম। তাহলে চলুন তাহলে দেখা যাক কী করে লাইট শট আমরা ব্যবহার করব। প্রথমে আমরা গুগল সার্চ বারে এসে লিখব লাইট শট, লাইট শট লিখব। লেখার পরে তারপর আমরা এখানে এন্টার ক্লিক করব। এন্টার করার পর প্রথম যে উইন্ডোটা আসবে সেখানে আমরা ক্লিক করব। প্রথম যে অপশানে দেখুন লাইট শট লেখা রয়েছে, প্রথমে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর নতুন একটা উইন্ডো খুলবে। এই দেখুন এখানে লেখা রয়েছে উইন্ডোজ এবং ম্যাক। আমরা যেখানে উপরের অপশানটা লক্ষ্য করুন উইন্ডোজ লেখা, সেই উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে নতুন একটা অপশান খুলবে। একটু দেরি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন উপরে একটা অপশান খুলেছে, আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। উপরের মাউস পয়েন্টটা দেখুন, ড্রপডাউন মধ্যে ডাউনলোড বোধহয় হয়ে গেছে এখন। হ্যাঁ, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পরে একটু দাঁড়ান। ফাইলটা ওপেন করার পর একটু নতুন একটা উইন্ডোতে চলে গেছে। হ্যাঁ, ওপেন করার পরে এখানে সেট আপ করতে হবে। দেখুন এখানে ড্রপডাউন মেনু থেকে আমরা নিজের ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে নেবেন। আপনার যেই পছন্দের ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশে রাখবো। ওকে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে বলছে। আমরা এগ্রিমেন্টটা সবই সমান, সবাই অ্যাকসেপ্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই। আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এবার এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে নেক্সট ক্লিক করে দেখুন দাঁড়ান একটু 1 মিনিট। হ্যাঁ, নেক্সট ক্লিকে নতুন একটা উইন্ডো খুলে গেল। 1 মিনিট দাঁড়ান আপনারা। এই দেখুন, থ্যাংক ইউ। এবার আমাদের এটা ইনস্টল করা হয়ে গেল। ধন্যবাদ। ফিনিশ। আর ফিনিশে ক্লিক করব। দেখেন আমার হয়ে গেছে। লাইট শট ব্যবহার করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, আমরা যাবো যে কোথা থেকে লাইট শটটা দেখা যায়। দেখুন এই যে আমাদের সার্চ বার আছে, এই সার্চ বারে যদি লাইট শট লিখি, এল দেখেন এই যে লাইট শট। এখান থেকে লাইট শটটা এখান থেকে লাইট শট আনইনস্টল করতে হবে। এটা আমরা যে আমাদের ড্রপ ডাউন মেনু আছে আমাদের কম্পিউটারে, সেই ড্রপ ডাউন মেনুতে যদি ক্লিক করি দেখেন লাইট শটের পাতার মতো একটা লাইটের আইকন সেটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কাজ করতে পারি। এছাড়া আমরা যদি কোনো কিবোর্ডের কি সেট করে রাখি লাইট শটের সাথে, এটা যদি প্রেস করি রেকর্ড হয়ে মানে স্ক্রিন ক্যাপচার করা সম্ভব হবে। যেমন দেখুন এই যে দেখুন আমার স্ক্রিনটা কেমন হলো দেখুন এই যে লাইট শটের এটা আমি কি প্রেস করে এই যে অংশটা, এই অংশটা ক্যাপচার। এই অংশটা যেখানে নিয়ে যাবেন সেই অংশটাই আপনার এই অংশের মধ্যে থাকবে। সেভ করলে বা যাই হোক। আর এইটা। এবার আমরা এটা কেটে দিচ্ছি। আমরা ওপেন করে দেখাই। কিবোর্ডে কোন কির মাধ্যমে করতে পারবেন আসি আপনাদের জন্য দেখুন এই কিবোর্ডের এই যে F2 র পরে যে কিটা লক্ষ্য করুন F2 র পরে এই কিটা আমাদের জন্য সবচেয়ে উপযোগী। এই কিটা দিয়ে আমরা যদি কি প্রেস করি এই কিটা, তার সাথে স্ক্রিনটা হয়ে যাবে। তারপর আমরা যেই অংশ ক্যাপচার করতে চাই সেটা করতে পারব। এবার চলুন আমি কি একটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমরা ১ম এ যাবো হচ্ছে মাউস পয়েন্টের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। স্ক্রিনটা সিলেক্ট করব, সিলেক্ট এরিয়া করব। এই যে এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। এবার এই এরিয়াটার বিভিন্ন কাজ আমরা আজকে করব। উপরে নিয়ে যাই। দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। এদিকে অনেকগুলো অপশন, আমার মাউস পয়েন্টটা লক্ষ্য করুন। এই যে অপশনটা পেন্সিল, পেন লেখা, এটা যদি ক্লিক করি, ধরুন আমার কোনো অংশ এটা লিখতে চাই। এবার আমার মাউসের পয়েন্টে দেখুন একটা ছোট্ট গোল মতো আছে। এবার আমাদের মাউসের যে চাকাটা সেটা বড় ছোট করে এটা বড় করতে পারি। ছোট বড় করে ঘুরিয়ে চাকাটা আমাদের মাউসের যে পয়েন্টের চাকাটা। ধরুন এই যে চাকাটা একটু বড় করলাম, এটা একটু বড় করতে পারবো। আবার ছোট করলাম, এটা ছোট করতে পারবো। এটা এইটার কাজের জন্য বিভিন্ন দিক নির্দেশনা। এই যে একটা লাইন, মাউস পয়েন্টার দিয়ে লাইন করা। এই লাইনটা দিয়ে আমরা এরকম কিছু লিখতেও পারবো। উ এই লাইনটা এরকম লাইনও করতে পারবো। তারপর দেখুন একটা বক্স চিহ্ন আছে। বক্স চিহ্নটা রেক্টেঙ্গেল বক্স। বক্স চিহ্নটা যদি ক্লিক করি, ধরুন এই লেখাটা আমরা একটা বক্স করব। এই যে বক্স, বক্স করলাম এভাবে। তারপর দেখুন এইখানে একটা টি চিহ্ন আছে মানে টেক্সট। আমরা যদি এইখানে এই সিলেক্ট এরিয়াতে কোনো টেক্সট লিখতে চাই, ধরুন এখানে কিছু লিখতে চাই। ধরুন আমার নাম লিখব।
আমরা নাম লিখতে পারব। তারপর ধরুন এখানে একটা নিচে একটা দেখুন কালারের অপশন আছে। যদি এই কালারের অপশনটা ক্লিক করি এখান থেকে বিভিন্ন কালার আমরা চুজ করতে পারব। আমাদের লাল আছে ধরুন আমরা নীল নেব। নীল নিয়ে এখানে ওকে টিপ দিতে হবে বা ক্লিক করতে হবে বা এখান থেকে কাস্টম কালার সেখান থেকেও নিতে পারবো। ক্লিক করব এবার দেখুন নীল হয়ে গেল। তো যেইটায় যাই আমরা করব সেটা যদি তীর চিহ্নে আমার নামটা দেখায় দেখুন এই যে হয়ে গেল আমার তীর। এবার নিচে দেখুন এই যে এটা হচ্ছে কন্ট্রোল জেড মানে এটা একবার চিপে কিবোর্ডের থেকে কন্ট্রোল জেড দিলে হবে, এখান থেকে ক্লিক করলেও হবে। করতে যদি কন্ট্রোল জেড দিয়ে একবার মুছে দেন। এখান থেকে ক্লিক করলে দেখবেন এটা উঠে যাবে। দেখলেন? তীর চিহ্নটা উঠে গেল। তারপর হচ্ছে এই যে গুণ চিহ্নটা এটা হচ্ছে ক্লোজ। এটা ক্লিক করলে পুরো উইন্ডোটা ক্যাপচার উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। আবার নতুন করে করতে হবে। তারপর হচ্ছে সেভ। সেভ অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে এই ক্যাপচার উইন্ডোটা যে যতটা যতটা এই যে আমাদের ক্যাপচার আছে সেটা আমাদের ক্যাপচার হয়ে যাবে। এই পুরো সিলেক্ট উইন্ডোটা আমার মাউসের যতটা সিলেক্ট সাদা অংশটা। তারপর হচ্ছে সেভ। এটা সেভ হয়ে যাবে কন্ট্রোল সেভ। এটা হচ্ছে প্রিন্ট যদি আপনার কম্পিউটারের সাথে প্রিন্টার লাগানো থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে ডাইরেক্ট। এটা হচ্ছে ইমেজ সার্চ অন গুগল। গুগলে সার্চ করার জন্য এটা শেয়ার। আর এইটা খুব ইম্পোর্টেন্ট আমাদের জন্য যারা অনলাইনে বিভিন্ন কাজ করে বা অন্য যাই কাজ করে এইটা খুব ইম্পোর্টেন্ট। এখান থেকে লিঙ্ক তৈরি হবে। এই লিঙ্কটা আপনাদের স্প্রেডশিটে সেট করে রাখবেন কাউকে দেওয়ার জন্য যে সেই এই লিঙ্কটা দিয়ে এই ক্যাপচার অংশটা সে দেখতে পারবে। চলুন আগে সেভ করে দেখাই কিভাবে সেভ করতে হয়। এই যে সেভের অপশনে ভালো করে লক্ষ্য করুন। সেভ অপশনে যদি ক্লিক করি দেখুন আমাদের একটা নতুন ড্রপ ডাউন মেনু একটা নতুন চলে এসেছে। এখানে লেখা রয়েছে দেখুন পিকচার। এখানে পিকচারে ক্লিক করে আপনারা এখানে যেকোনো এক জায়গায় এই জিনিসটাকে সেভ করতে পারবেন। এখানে লেখা দেখুন ফাইল নেম ভালো করে লক্ষ্য করুন। ফাইল নেম এখানে স্ক্রিনশট 4 এখানে ক্লিক করে আপনারা এইটার নাম পরিবর্তন করতে পারবেন। এখানে ধরুন আমি নাম দিলাম স্ক্রিনশট ইন সুমন ধরুন এইটা আমার ফাইলের নাম দিলাম এখান থেকে চেঞ্জ করে তারপর সেভ করতে পারবেন। সেভ করতে পারবেন এই অংশটা সেভ হয়ে গেল। এইবার এই সেভ অংশটা কোথা থেকে পাবেন? ১ম এ যেতে হবে ফাইলে আমি যাচ্ছি ফাইলে, ফাইল থেকে এই ফটোতে পিকচারের থেকে একদম লাস্টে এই যে, এই যে অংশ মাউস পয়েন্টার লক্ষ্য করে এই যে লাস্টে এই অংশটাতে যাবেন। এখান থেকে ক্লিক করে এটা ওপেন করছি। দাঁড়ান ১ মিনিট। এই দেখেন আমাদের এই অংশটা চলে আসলো। বুঝতে পেরেছেন? এই অংশটা আমাদের চলে আসলো। এটা হচ্ছে ফাইলটাকে এই স্ক্রিন ক্যাপচারটাকে কিভাবে সেভ করতে হয় নিজের উইন্ডোর মধ্যে এবারে দেখব এই স্ক্রিন ক্যাপচারের লিঙ্কটা কিভাবে তৈরি করতে হয়। চলুন তাহলে তাই দেখা যাক। ১ম এ এই যে আমরা উইন্ডো আবার স্ক্রিনশট বাটন ডাউনলোড করে ওটা এরিয়া সিলেক্ট করবেন। দেখছেন? এই এরিয়াটা যেইটুকু আমাদের সাদা অংশ ওইটুকুই সিলেক্ট থাকবে। এবার সিলেক্ট করলাম। এবার ধরুন ইন্ডিকেট করলাম। বক্সটা করে এনেছি। দেখেন এই চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিলাম। এবার এই যে সিলেক্ট এরিয়াটা পুরো, এই সিলেক্ট এরিয়াটা কিভাবে আমরা একটা লিঙ্ক তৈরি করব সেটা দেখি। ১ম এ এই যে দেখেন একটা মেঘের মতো অংশ। এখানে একটা অপশন আছে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এইখানে আমার নিচের দিকে, কম্পিউটারের নিচের দিকে দেখেন আপলোড ইমেজ দেখায়। এখানে দেখেন ২ টো অপশন, একটা ওপেন, কপি আর একটা লিঙ্ক। এই ৩ টে জায়গাতে যেকোনো এক জায়গায় করলে হবে। ওপেন করলে এখানেই ওপেন হয়ে যাবে। আর যদি কপি করে এই লিঙ্কটা কপি হয়ে যাবে তাহলে আমরা কপি করছি। কপি করার পরে এবার আমরা যদি পাশের একটা উইন্ডোতে যাই, পাশের উইন্ডোতে গিয়ে এটা যদি পেস্ট করি দেখেন, এই যে সেই লিঙ্কটা পেস্ট করে যদি এন্টার ক্লিক করি, তাতে দেখেন লাইভশট ওয়েবসাইটে নিয়ে এসে আমাদের এই যে লিঙ্কটা একটা সেই ক্যাপচার ইমেজে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই লিঙ্কটা বিভিন্ন স্প্রেডশিটের মাধ্যমে কাউকে শেয়ার করতে পারে বা বিভিন্ন কাজ করতে পারে। তার জন্য এটা দরকার। এছাড়া এছাড়া এইভাবে তার জন্য এটা দরকার। চলুন আরেকটা কাজ দেখব লাইভশটের খুবই ইম্পোর্টেন্ট কাজ। তবে এই যে আমরা ড্রপ ডাউন মেনুতে যাব। ড্রপ ডাউন মেনুতে যে লাইট শট বাটন আছে ভালো করে লক্ষ্য করুন। আমার মাউস পয়েন্টার লাইট শট বাটনে রাইট বাটন ক্লিক করব। ভালো করে রাইট বাটন ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন এসছে। এই অপশনে আসে ক্লিক করতে হবে। অনেকগুলো অপশন এসে তার মধ্যে অপশন যেখানে লেখা মানে অনেকগুলো লেখা এসছে। তার মধ্যে অপশন যেখানে লেখা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আরেকটা উইন্ডো চলে এসছে। এখানে লেখা আছে অপশন, এখানে লেখা আছে জেনারেল, হটকি, ফর্মুলা, প্রক্সি আরো অনেক কিছু লেখা আছে। আমাদের সবথেকে এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ইংলিশ। আপনারা চাইলে এখান থেকে আপনার ভাষাটাও চয়ন করতে পারবেন। তারপর আমরা এখানে মেইন সবথেকে ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে হটকি। এটা বারবার তো আপনি এই ড্রপ ডাউন মধ্যে ক্লিক করে স্ক্রিনশটটা করবেন না। আপনার কাজের সুবিধার্থে কিবোর্ডের কোনো একটা কি যদি সেট করে রাখেন, সেই কিটা মানে প্রেস করলেই আপনার স্ক্রিনটা হয়ে যাবে আর আপনি তারপর মানে স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে জেনারেল হটকি যেখানে সেখানে এই যে বক্সটা এটা খুব ইম্পোর্টেন্ট। এই জেনারেল বক্সটা আপনার পছন্দ মতো যেকোনো একটা কি সেট করে দেবেন। এই কিটাই সেভ করবেন।
সে সেট করে ওকে ক্লিক করবেন। সেই কিটাই এরপরে প্রেস করলেই আপনার এই স্ক্রিনটা হয়ে যাবে আর আপনি স্ক্রিন ক্যাপচার করতে পারবেন। তাহলে আমার এটাই থাকবে ধন্যবাদ। এটাই থাকবে। আমি এখানে ক্লিক করলাম। তাহলে আজকে আমরা শিখলাম যে কি করে লাইভ চ্যাটের মাধ্যমে একটা স্ক্রিন ক্যাপচার করা যায় বা লিঙ্ক তৈরি করা যায়। লাইভ চ্যাট সম্পূর্ণ ব্যবহার A to Z কি করে ডাউনলোড কোনটা, ইনস্টল কোনটা সবকিছু এই ভিডিওর মাধ্যমে শিখলাম। তাহলে ধন্যবাদ।